মণিপুর গ্রামে বাস করত একটি মেয়ে। তার নাম ছিল মিনা। তার একটি পোষা টিয়া পাখি ছিল। মিনা সারাদিন সেই টিয়া পাখিটির সঙ্গে খেলা করত আর খুব মজা করত। মিনার মা ছিলেন গর্ভবতী, তাই মিনার বাবা আর ঠাম্মা সবসময় চেষ্টা করতেন তাকে ভালো কিছু খাওয়াতে। প্রতিদিনের মতো আজও মিনার বাবা গরুর দুধ দোহাতে গিয়েছিলেন। গরুটিকে সামলানো বেশ কষ্টের ছিল, কারণ সেটা ছিল খুব দুষ্টু। তাই দুধ দোয়ানোর সময় প্রতিদিন মিনা গরুটিকে খাওয়াতো, না হলে গরুটি রেগে যেত আর দুধ ফেলে দিত। তাই মিনার বাবা যতবার দুধ দোহাতে যেত ততবারই মিনা গরুটিকে খাওয়াতে যেত। মিনার পরিবারে ছিল তার বাবা, মা, ঠাম্মা আর মিনা আর তার দাদা আর ছোট্ট টিয়া পাখি আর এই গরু। মিনাদের অবস্থা ভালোভাবে চলে যেত, কারণ মিনাদের একটা গোয়াল ঘর ছিল, তাতে ছিল এই গরুটি, আর একটা রান্নাঘর ছিল আর একটা বাড়ি ছিল। তো খুব বড় লোক না হলেও মধ্যবিত্ত, মোট প্রতিদিনের জোগাড় প্রতিদিন তারা করে নিত। মিনার মা গর্ভবতী, তাই মিনার বাবা দুধ দইয়ে টাটকা দুধ তার স্ত্রীকে দিত। তো এইরকমভাবেই চলে যেত তাদের দিন। এভাবে মিনার বাবার দুধ দোয়া শেষ হয়ে গেল, আর মিনার বাবা দুধটি নিয়ে বাড়ি চলে গেল, আর মিনা দেখতে থাকলো। এগুলো ছাড়াও মিনাদের একটা পোষা মুরগি ছিল। তো মুরগিটিকে ধরার জন্যই মিনা তাদের বড় একটা মাঠে যাচ্ছিল। তো এই মাঠেই মুরগিটি খাবার খাচ্ছিল। তো এই মুরগিটিকে এবারে মিনা ঠিক করলো ধরে নিয়ে বাড়ি চলে যাবে, কারণ প্রায় বিকেল হয়ে যাচ্ছিল। তো তাই মিনা মুরগিটিকে ধরছিল, কিন্তু মুরগিটি ছিল ভীষণ চালাক। মুরগিটি ধরার দিচ্ছিলই না, কিন্তু মিনাও হাল ছাড়েনি। মিনা ঠিক করলো যে আজকে মুরগি সে ধরেই বাড়ি যাবে। তো তাই দেখো, মুরগিটি এখন একটু দমে গেছে। মিনা এলো ওকে ধরতে, কিন্তু ধরতে পারলো না, তার আগেই মুরগিটি আবার পালিয়ে গেল। তো এভাবেই দৌড়তে দৌড়তে মিনা মুরগিটিকে ধরেই ফেলবে। শেষমেশ মিনা মুরগিটিকে ধরেই ফেললো। এরপর দেখলো তার দাদা বড়শি নিয়ে যাচ্ছে মাছ ধরতে। তাদের বাড়ি থেকে একটু দূরেই একটা পুকুর আছে। তো সেই পুকুরেই তার দাদা যাচ্ছে মাছ ধরতে। তো মিনাও ছুট লাগালো মাছ ধরা দেখার জন্য। মিনার দাদা মাছ ধরছিল আর মিনা দেখছিল, কিন্তু পুকুরের ওপারে একটি ছেলে ভীষণ বদমাশি করছিল। সে শুধু ঢিল ছুঁড়ছিল, আর পোষা টিয়া পাখিটি ঢিলটিকে আবার তার দিকেই ছুঁড়ে মারছিল। তো এভাবেই চলছিল তাদের মাছ ধরা।
মাছ ধরে বাড়ি যাওয়ার পথে মিনা দেখলো তার বাবা বাজার করতে যাচ্ছে। তার মায়ের জন্য টাটকা সবজি বা বাড়ির জন্য সবজি কিছু বাজার করার জন্য মিনার বাবা বাজার যাচ্ছে, আর সেটা মিনা দেখে ফেলে। আর মিনা দেখলেই তাকে যেতেই হবে বাজারে। তো তার বাবা যেহেতু সাইকেল নিয়ে বাজার যাচ্ছে, তাই তার বাবা খুব তাড়াতাড়ি পৌঁছে গেল বাজারে। কিন্তু মিনা গোটা রাস্তাতে এভাবে লাফিয়ে লাফিয়ে গেল, কেননা রাস্তাটা ছিল খুবই খারাপ। রাস্তার মাঝে বিভিন্ন রকম জিনিস পড়েছিল, কোথাও পাথর, কোথাও গাছের ডালপালা, বাক্স এইসব পড়ে থাকাতে মিনা পুরো রাস্তাটা লাফিয়ে লাফিয়ে গিয়েছিল। দৌড়াতে দৌড়াতে মিনা বাজার পৌঁছে গেল, আর এই বাজারেই ছিল তার বাবা। তো তাই তার বাবাকে খুঁজতে খুঁজতে তার বাবার কাছে পৌঁছে গেল। দেখতে দেখতে এদিকে সন্ধেও নেমে এলো। তারপর সে তার বাবার কাছে পৌঁছালো এবং কয়েকটা টাটকা সবজি নিয়ে তার বাবার সাইকেলে করে সে বাড়ি চলে গেল। এরপর মিনা আর মিনার বাবা বাড়ি পৌঁছে গেল এবং মিনার বাবা টাটকা সবজির ব্যাগটা তার ঠাম্মাকে দিল। তার ঠাম্মা খাবার বানাতে শুরু করলো, আর মিনা দৌড়ে চলে গেল তার মায়ের কাছে। তো তার মায়ের কাছে গিয়ে এসে দেখে তার মা আর ভাই বাইরে বসে আছে, আর তার বাবা আর ঠাম্মা খাবার বানিয়ে সেই সময় নিয়ে যাবে তার মায়ের কাছে। তো আজকের কার্টুনটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি। আজকের প্রশ্ন হলো, মিনা আর মিনার বাবা বাজারে কি কিনতে গিয়েছিল? তো তোমরা কমেন্ট বক্সে নিজের নাম আর গ্রামের নাম লিখে উত্তরটা লিখে দেবে।